ওয়েল মাই ফ্রেন্ডস, আজকে আমি একটা হোমিওপ্যাথি সফটওয়্যারের ব্যাপারে আলোচনা করব, যেটা মোবাইলে ইউজ করা যায়। কারণ এখনকার সময় তো কম্পিউটার ল্যাপটপ সবার মধ্যে থাকে না, সবার কাছে নেই, কিন্তু স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের কাছে সবার মধ্যে থাকে ভিউয়ার্স। তো আপনারা সবাই জানেন, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের রেপার্টরি কীভাবে করতে হয়, রেপার্টরির মাধ্যমে মেডিসিন সিলেকশনস করা, এগুলো জানা খুবই জরুরি ভিউয়ার্স। কারণ রেপার্টরি আমাদের হোমিওপ্যাথিতে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। যখন আমরা কোনো একটা সিমটমস খুঁজতে চাই, পার্টিকুলার কোনো একটা লক্ষণ, কোন ওষুধে আছে এই লক্ষণটি, তখন আমাদের রেপার্টরির প্রয়োজন হয়ে পড়ে বন্ধুরা। তো সেটা জানার জন্য আর 2 নম্বর হচ্ছে কেউ আছে কম্পিউটারাইজ রেপার্টাইজেশনস করে ভিউয়ার্স। একটা রোগীর কেস টেকিং করা হলো, ঠিক আছে, কেস টেকিংয়ের পরে তার যে সিমটমসগুলো পাওয়া গেছে সেটার মধ্যে আমরা লিখেছি, সেই সিমটমসগুলো আমরা রেপার্টরির মাধ্যমে, কম্পিউটার রেপার্টরিসের মধ্যে, সফটওয়্যারের মধ্যে আমরা টিক চিহ্ন দিই। তারপর একটা সব লক্ষণ টিক চিহ্ন দেওয়ার পরে ক্লিক করলে অটোমেটিক্যালি সফটওয়্যারটা কোন মেডিসিনসের সবথেকে বেশি লক্ষণ মিলছে, কী ওষুধ সিলেকশনের রুটে করতে হবে, সঠিক ওষুধ কী, সেটা কম্পিউটারাইজ সফটওয়্যারটাই বের করে দেয় ভিউয়ার্স। এভাবে কেউ রেপার্টাইজেশন করে, ওষুধ সিলেকশন করে। তো এই 2 ক্ষেত্রে এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আপনাদের এখন দেখাবো এটি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে, কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন। এটি আমি প্রায় ব্যবহার করে থাকি এবং অনেকে ব্যবহার করে থাকে। তো সেই জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এর উপযোগিতা কী, কতটা সব দিক থেকে সাপোর্ট করবে। এর মধ্যে শুধু আমি শর্টকাট একটা বলে নেই, এর মধ্যে শুধু একটা রেপার্টরি নেই, কেন রেপার্টরি আছে, বণিক রেপার্টরি আছে, বরিক আছে, ফটক আছে, থেরাপি, সমস্ত কিছু রেপার্টরি আছে। লাইব্রেরি পাবেন এর মধ্যে, লাইব্রেরি চ্যাপ্টার বিভিন্ন মেডিকা আপনারা এর মধ্যে পাবেন। প্রথম হচ্ছে 12 টিস্যু রেমেডি বায়োকেমিকের, তারপর হচ্ছে দ্বিতীয় SR পাঠকের মেডিকা পাবেন এর মধ্যে, হ্যারিংয়ের মেডিকা পাবেন এর মধ্যে, টেইলারের, অ্যালেন্সের, ইবি ন্যাশের, কেন্টের, বরিকের, হ্যারিংয়ের সমস্ত মেডিকা আপনারা এর মধ্যে পাবেন ভিউয়ার্স। ফিলোসফি, থেরাপিউটিক্স, ফার্মেসি, ক্লিনিক্যাল টিপস সমস্ত কিছু এর মধ্যে পাবেন। রেমেডি, সব ধরনের ওষুধ আপনারা এর মধ্যে পাবেন, সব ধরনের ওষুধ। আমি রেপার্টরি কীভাবে করতে হয় সেটা শেখার আগে আমি একটু শর্টকাট এগুলো বলে নিচ্ছি। মনে করেন আপনি অ্যাকোনাইট পড়বেন, অ্যাকোনাইট আপনারা এখানে জাস্ট সিম্পলি সার্চ করবেন। অ্যাকোনাইটের কতগুলো ক্যাটাগরি আছে, সব চলে আসছে। অ্যাকোনাইট নেপিলাস, অ্যাকোনাইট অ্যান্থোরা, অ্যাকোনাইট অ্যাসিডাম। আপনারা অ্যাকোনাইট ন্যাপ পড়তে চান, এখানে ক্লিক করবেন। কিনোট, অ্যালেন্স কিনোটে অ্যাকোনাইট পড়তে গেলে এভাবে চলে আসবে, পুরো অ্যাকোনাইটের সিমটমস, অ্যালেন্স কিনোটে যা আছে পুরো চলে আসবে। যদি আপনারা মেডিকা অ্যাকোনাইটটা আপনারা ন্যাশের বইয়ে পড়তে চান, অ্যাকোনাইটের ন্যাশের বইয়ে পেয়ে যাবেন। এরকম করে আপনারা সমস্ত ওষুধ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখন মেন চ্যাপ্টারে আসে রেপার্টাইজেশন কীভাবে করতে হবে। তো এই অ্যাপসটি, সফটওয়্যারটি যারা নতুন, রেপার্টরি সম্পর্কে কিছুই জানে না, রুব্রিকগুলোও জানে না, মনে নেই বা ধারণা নাই, বা ইংলিশে কাঁচা, অতটা ইংলিশ জানে না, তাদের জন্য একটা আলাদা অপশান আছে, তাদের জন্য এটা ব্যবহার সহজ। এবং যারা রেপার্টরি সম্বন্ধে জানে, বেসিক ধারণা আছে, তাদের জন্য এটা আরও সহজ ভিউয়ার্স, খুবই সহজ। উদাহরণস্বরূপ, আপনারা জেনারেলভাবে রেপার্টরির মধ্যে এইভাবে না গিয়েও আপনারা সরাসরি রেপার্টরি চ্যাপ্টারে গেলাম, উপরে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে ক্লিক করে দিলেন। এখানে আপনারা যে কোনো সিমটমস আপনারা সার্চ করতে পারেন। উদাহরণস্বরূপ, কোনো একটা বাচ্চার একটা লক্ষণ আছে, চেম্বারের মধ্যে আপনি রুগী আসছে, তো বাচ্চাটা হাতের কাছে যা পাচ্ছে সব ছুঁড়ে ফেলছে, এটা একটা সিমটমস। তো এই সিমটমসটির নাম হচ্ছে থ্রো থিংস অ্যাওয়ে, ছুঁড়ে ফেলার টেন্ডেন্সি, রেগে মেগে। তো এটা আপনাদের এখানে সার্চ করতে হবে, থ্রো থিংস অ্যাওয়ে, থ্রো, THROWS, থ্রো থিংস অ্যাওয়ে, THINGS, থ্রো থিংস অ্যাওয়ে, AWAY। তারপর সার্চ বাটনে সার্চ করে দেবেন, ব্যাস চলে আসলো। এখন
আপনার দেখো কতগুলো আসছে এখানে, কোন কোন রেপার্টরি, সমস্ত রেপার্টরি থেকে কোন রেপার্টরিতে কী আছে সমস্ত। কেন্টের চাইলে কেন্টে ক্লিক করতে পারেন, ফটোগ্রাফ চাইলে ফটোগ্রাফ ক্লিক করতে পারেন। যেহেতু ওখানে আপনারা জেনারেলভাবে সার্চ করেছেন, তো আপনারা কেন্টের রেপার্টরি যেহেতু এখন বেশি প্রচলিত, আপনি কেন্টের ক্লিক করবেন। এই যে কেন্ট মাইন্ড থ্রোতে একটা যে কোনো একটা ক্লিক করে নিয়ে যাবেন। কোন কোন মেডিসিন আছে, স্ট্যাপিসিগ্রিয়া ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেডে সিনা, ক্রিওজেড, আর থার্ড গ্রেডে বাকিগুলো আছে। তো এই মেডিসিনগুলো আছে। তো এই সিমটমস থেকে আপনি মনে করেন নিতে চান, সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন পাশে যে টিক চিহ্ন আছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন, বাস ক্লিক হয়ে গেল। এভাবে আপনারা খুঁজতে পারেন। বা নেক্সট আরেকটা হয়তো সিমটমস আপনারা মনে করছেন যে কোনো একটা বাচ্চা পেশেন্ট আসে, যে কোনো কোশ্চিন জিজ্ঞাসা করলে সে তাড়াতাড়ি উত্তর দেয়, ঝটপট উত্তর দেয়। তো এই রুবিকটার নাম হচ্ছে অ্যান্সার হ্যাসিলি, অ্যান্সার হ্যাস্টলি। তো ANSWER, অ্যান্সার হ্যাস্টলি, HASTILY, হ্যাস্টলি সার্চ করে দিয়ে দিলেন। এই যে মাইন্ড ক্যান্টে চলে এসে অ্যান্সার হ্যাস্টলি 10টা ওষুধ আছে, তার মধ্যে ফার্স্ট গ্রেডে হচ্ছে লাইকোপোডিয়াম। তো এইভাবে আপনারা যদি এই লক্ষণটা নিতে চান, এখানে ক্লিক করে যদি কম্পিউটারভাবে কী ওষুধ সিলেকশন আসছে সেটা যদি করতে চান, তার টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি এমনি জেনারেলভাবে কী কী ওষুধ আছে এই লক্ষণে সেটা দেখতে চান, সেটা দেখে নিলেন। আবার যদি মনে করেন যে না আমি টিক চিহ্ন দিয়ে রেপার্টেশন করবো এই সফটওয়্যারের মাধ্যমে কী ওষুধ সবথেকে বেশি লক্ষণ কভার করছে, সেক্ষেত্রে ওইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। এইভাবে যে কোনো সিমটমস আপনারা পাবেন জেনারেলভাবে। আর যদি মনে করেন না সব রেপার্টরির মধ্যে না গিয়ে আমি শুধু কেন রেপার্টরি খুঁজবো, তাহলে সিম্পলি কেন রেপার্টরি যেভাবে আছে সব চ্যাপ্টার এখানে পেয়ে যাবেন। উপরে ক্লিক করে দিলেন মাইন্ড। এখন আপনি একটা লক্ষণ নিচ্ছেন, সেটা হচ্ছে পিরিয়ড, কী আর বলবো, স্লিপলেসনেস, ঘুম একদম কম হয়, ঘুম একদম কম, একদম নেই। সেক্ষেত্রে এটা স্লিপটা কোন চ্যাপ্টারে পাওয়া যাবে, স্লিপ চ্যাপ্টারে নিচে চলে যাবেন। যেভাবে রেপার্টরি করা হয় বইয়ের মধ্যে ঠিক একইভাবে স্লিপ চ্যাপ্টার আছে, স্লিপ চ্যাপ্টারে ক্লিক করলেন। তারপরে এখানে সার্চ বাটনে গিয়ে ইন্টারনাল সার্চ গিয়ে এখানে লিখবেন স্লিপ, স্লিপলেসনেস চলে আসলে এই যে ক্যান্টার স্লিপলেসনেস 226টি ওষুধ আছে, এখানে ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ওষুধগুলো আপনারা, এতগুলো ওষুধের মধ্যে স্লিপলেসনেস আছে। এখন স্লিপলেসনেস কখন হয়, সকালবেলা হয় তাহলে 8টা ওষুধ আছে, সন্ধ্যের সময় হয় 36টা ওষুধ আছে, মেন্সেস ডিউরিং পিরিয়ডের সময় হয়, কখন হয়, সমস্ত কিছু কেন রেপার্টরিতে যেভাবে আছে সেভাবে। তো আপনি মনে করেন যে সকালবেলা হয়, নেট্রামিউর আছে সেকেন্ড গ্রেডে। তো এটা যদি আপনারা কম্পিউটারের মধ্যে যদি এমনি জেনারেলভাবে দেখে নিতে চান, তো দেখে নিলেন যে না এই লক্ষণটা নেট্রামিউরে আছে, বাস আপনি জেনে গেলেন। যদি মনে করেন যে না এই সফটওয়্যার মাধ্যমে আমি রেপার্টেশন করবো, তাহলে সেখানে আবার টিক চিহ্ন দিয়ে রেখে দিলেন। এই সিমটমসটা আপনি কম্পিউটারের মধ্যে স্টোর করে নিয়ে নিলেন। এইভাবে আপনাদের দেখতে হবে ভিউয়ার্স যে কোনো সিমটমস। নেক্সট এখন উদাহরণস্বরূপ মোটামুটি 4-5টা সিমটমস আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন কম্পিউটারের মাধ্যমে রেপার্টাইজেশন করতে গেলে কোন ওষুধ সিলেকশন হলো এটা জানতে গেলে আপনার রেপার্টাইজেশনের মধ্যে যেতে হবে। আমি আবার দেখাচ্ছি, রেপার্টাইজেশনের মধ্যে যেতে হবে। কেমন করে, আমি শুরুতে যে 3-4টে নিলাম অ্যান্সার তাড়াতাড়ি দেয়, যে কোনো জিনিসপত্র ছুঁড়ে ফেলার টেন্ডেন্সি, তারপর হচ্ছে ঘুম কম, সকালবেলা ঘুম কম, এই 3টে সিমটম আমি নিয়েছি, ক্লিক করেছি, আপনারা দেখেছেন। তো এই 3টা সিমটমসের ভিত্তিতে কোন ওষুধ সবথেকে বেশি সিমটমসকে এগিয়ে আছে, কোন মেডিসিনটি প্রেসক্রাইবিং মেডিসিন, কোন মেডিসিনের লক্ষণ সবথেকে মেলে, সেটা দেখতে গেলে অলে যাবেন আর নিচে দেখবেন সেভ কেসের জায়গায় রেপার্টাইজেশন লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন, বাস আপনার রেপার্টাইজেশন হয়ে গেল। বিকজ এখানে দেখেন সবথেকে যে ওষুধটি কভার করছে যে সিমটমসটি, সেটা হচ্ছে স্ট্যাপিসিগ্রিয়া, তারপর আর্সেনিক। স্ট্যাপিসিগ্রিয়া টোটাল আমরা 3টে সিমটম নিয়েছি, এখানে দেখেন টোটাল 3টে সিমটম নিয়েছি, 3টার মধ্যে একটা সিমটমসই কভার করছে স্ট্যাপিসিগ্রিয়া, বাকিগুলো স্ট্যাপিসিগ্রিয়া কভার করেনি, কিন্তু ফার্স্ট গ্রেডের 3 পয়েন্টে আছে, সেকেন্ড গ্রেডে আর্সেনিক এইভাবে আছে।
এখন এর মধ্যে যদি আপনি চিলিপে হিট কোর রিলেশনশিপ, শীত বেশি না গরম বেশি সিলেকশন করতে যান, সেক্ষেত্রে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনার এখানে আসছে প্রপার্টি। এখানে দেখবেন থার্মাল আসছে, চিলি পেশেন্ট না হট পেশেন্ট আগে শুনবেন, না রুগী আমার গরম কত, এখানে হট ক্লিক করে দিয়ে ডান করে দিবেন, বাস ব্রায়োনিয়া ফার্স্ট গ্রেডে চলে আসলো, সিলেকশন মেডিসিন ব্রায়োনিয়া আসলো। এখন আপনি যদি এই পেশেন্টটাকে ব্রায়োনিয়া প্রেসক্রাইব করেন, পেশেন্টটা ঠিক হয়ে যাবে। 3টা সিমটমসের মধ্যে 3 থিংস অ্যাওয়ে, থ্রো থিংস অ্যাওয়ে, জিনিসপত্র ছুড়ে ফেলার টেন্ডেন্সি, থার্ড গ্রেডে ব্রায়োনিয়া কভার করেছে। অ্যান্সার হ্যাসিডলি তাড়াহুড়ো করে অ্যান্সার দেয়, থার্ড গ্রেডে কভার করেছে। স্লিপনেস কভার করেনি, ব্রায়োনিয়া কভার করেছে, তার 2য় নম্বর সিনা কভার করেছে। আপনি এখন ব্রায়োনিয়া সবার আগে আছে, তো ব্রায়োনিয়া প্রেসক্রাইব করলে পেশেন্ট ঠিক হয়ে যাবে। এইভাবে আপনাদের রেপার্টারাইজেশন করতে হবে বন্ধুরা। এটা যারা রেপার্টারির ব্যাপারে জানে তাদের জন্য এই সিস্টেমটা, কিন্তু যারা নতুন অত রুব্রিক টুব্রিক জানে না তাদের ক্ষেত্রে কেমন, তাদের ক্ষেত্রে কি করতে হবে, এই পাশে 3 ডট মেনু যেটা আছে অল অপশন আছে রেমিডির পরে, এই অল অপশনে ক্লিক করতে হবে। অল অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করতে হবে, নিচে যেতে হবে। নিচে গিয়ে দেখেন এখানে লেখা আছে কুইক সিমটম রেকর্ডস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তাদের জন্য এটা, যারা রেপার্টারি সম্পর্কে রুব্রিকতরা জানে না, ইংলিশে কাঁচা, তাদের জন্য কুইক সিমটম রেকর্ডে ক্লিক করবেন। এখানে সমস্ত কিছু আছে ভিউয়ার্স, একদম পয়েন্ট অপশন করে করে দেওয়া আছে, আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। উদাহরণস্বরূপ আপনি খাওয়ার মধ্যে দেখতে যান, রুগী লবণ খেতে খুব পছন্দ করে, লবণ ছাড়া চলে না, তো লবণ কোথায় পাবেন, ফুডে পাবেন। ফুড খাবার জাতীয় যে কোনো খাবার জাতীয় জিনিস এই ফুড চ্যাপ্টারে পাবেন। মাইন্ড জাতীয় মেন্টাল জিনিস এই মাইন্ড চ্যাপ্টার পাবেন। রোগ ভিত্তিক শ্বাস করতে গেলে উপরে সবার উপরে ডিজিজ কন্ডিশনে পাবেন। রোগের কারণ ধরতে গেলে পজিটিভ ফ্যাক্টর পাবেন। কখন বাড়ে সমস্যাটা, যাবতীয় সমস্যা ফ্যাক্টর দ্যাট অরিজিনে পাবেন। ফ্যাক্টর দ্যাট রিলিফস, কখন ব্যথাটা সমস্যাগুলো রিলিফ হয় সেখানে পাবেন। যে কোনো খাবার, চাहे খাবারে বেড়ে যাওয়া হোক, চাहे খাবারে আরাম হোক, চাहे খাবারে অপছন্দ হোক, চাहे খাবার সহ্য হচ্ছে না, সমস্ত কিছু ফুড রিলেটেড জিনিস এই ফুড চ্যাপ্টারে পাবেন। মেন্টাল মানসিক সিমটমস মাইন্ড চ্যাপ্টার পাবেন। জেনারেল কমপ্লেন্ট এখানে পাবেন। স্লিপ, ঘুমের জাতীয় সমস্যা হলে স্লিপ চ্যাপ্টার পাবেন। পাসপিরেশন, ঘাম জাতীয় কোনো সমস্যা হলে পাসপিরেশনে ক্লিক করবেন। চামড়া জাতীয় ইস্যু হলে স্কিন চ্যাপ্টারে ক্লিক করবেন। ফিভার, জ্বর জাতীয় ইস্যু হলে ফিভার। মাথা করা ফার্টি গায়ে, মাথা জাতীয় হলে হেড, মাথা ব্যথা হলে হেড পেইনে পাবেন। চোখ রিলেটেড সমস্যা হলে আইয়ে পাবেন। কান রিলেটেড সমস্যা হলে এয়ারে পাবেন। নোজ রিলেটেড সমস্যা হলে নাকে পাবেন। মুখ রিলেটেড সমস্যা হলে ফেসে পাবেন। মাউথ রিলেটেড সমস্যা হলে মাউথে পাবেন। গলা, স্টোমাক মানে পেট, অ্যাবডোমেন মানে তলপেট, রেকটম, অ্যানাস পায়খানার দ্বার, ইউরিনারি সিস্টেম প্রস্রাব রিলেটেড সমস্যা, ছেলেদের কমপ্লেন হলে মেল কমপ্লেন পাবেন। মহিলাদের কমপ্লেন জানতে চাইলে ফিমেল কমপ্লেন পাবেন। চেস্ট এবং হার্ট চ্যাপ্টার পাবেন। শ্বাসনতন্ত্র, ফুসফুস নিয়ে শ্বাসকষ্ট ভাব নিয়ে কিছু সমস্যা থাকলে রেসপিরেশনে পাবেন। কাশি কফ নিয়ে থাকলে কফে পাবেন। ব্যাক স্পাইন ব্যথা নিয়ে ব্যাক স্পাইনে পাবেন। এভাবে আলাদা আলাদা করে পাঠ করে দেওয়া আছে। উদাহরণস্বরূপ আমি আপনাকে এই সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাকে রেপার্টেশনস করে সরাসরি দেখাচ্ছি। দেখেন উদাহরণস্বরূপ একটা রুগীর আপনি কেস টেকিং করলেন, ঠিক আছে, কেস টেকিং করে জানতে পারেন, আচ্ছা ওয়েট আমি একটা কেস টেকিং শিট বের করছি আপনাদের জন্য। একটা রুগীর কেস টেকিং শিট বের করছি, যেটা আমি গতকাল দেখলাম। এই পেশেন্টটাকে আমি সরাসরি রেপার্টেশন করে দেখাচ্ছি। এই পেশেন্টটার প্রধান যে কমপ্লেনটা নিয়ে আসছে সেটা হচ্ছে ভিউয়ার্স কনস্টিপেশন নিয়ে। প্রচণ্ড হার্ড স্টুল হয়, ঠিক আছে, শক্ত পায়খানা হয়, প্রতিদিন পায়খানা হয় না। তো কনস্টিপেশনস কোন ওষুধে আছে সেটা দেখতে গেলে কোথায় যেতে হবে, কনস্টিপেশনস কোথায় থাকে, পায়খানা রেকটামে থাকবে। রেকটামের চ্যাপ্টার আপনারা রেকটামে যাবেন। রেকটাম নিচে রেকটামে ক্লিক করলেন। এখন দেখেন এখানে কি আছে, ব্লিডিং ফ্রম অ্যানাস, পায়খানার দ্বার দিয়ে রক্ত পড়ে, নাকি ব্লিডিং ডিউরিন স্টুল, পায়খানার সময় রক্ত পড়ে, ব্লিডিং আফটার পায়খানার পরে রক্ত পড়ে, ব্লিডিং ফিশার, পায়খানার দ্বার ফেটে গেছে, সমস্ত কিছু ক্রনিক ডিসেন্ট্রি, পুরনো আমাশা হয়েছে আপনার, মানে সমস্ত লক্ষণগুলো দেওয়াই আছে। জাস্ট আপনাকে চুজ করে ক্লিক করতে হবে যে আপনি কোন সিমটমসটা নিতে চান। তো আমার কেসটিংয়ের ক্ষেত্রে আমি বললাম কনস্টিপেশন হার্ড স্টুল, সেক্ষেত্রে নিচে যান। কনস্টিপেশন কোথায় আছে, নিচে যান। নিচে যেতে দেখছে এর নিচে কনস্টিপেশন চলে আসছে। এই কনস্টিপেশন ক্লিক করে দিলেন। কনস্টিপেশনে কেন রেপার্টরিতে 213টা ওষুধ আছে, দেখেন এতগুলো ওষুধ আছে।
তো আপনারা এটা দেখেও নিলেন জেনারেলি কনস্টিপেশন ফার্স্ট গ্রেডে কোন কোন ওষুধগুলো আছে, সেকেন্ড গ্রেড কোনগুলো আছে এবং থার্ড গ্রেডে কোনগুলো আছে আপনারা দেখে নিলেন। জেনারেলভাবে দেখে নিলে আপনারা এভাবে দেখে নিতে পারবেন। শুধু কেন রেপার্টরিতে কেন, ক্লার্কের মধ্যে কোন ওষুধ, ক্লার্ক রেপার্টরির মধ্যে কী ওষুধ আছে সেটাও দেখে নিতে পারবেন এর মাধ্যমে। থেরাপিউটিকের মধ্যে কী ওষুধ আছে সেটাও দেখে নিতে পারবেন আপনারা এখানে। দেখে নেওয়ার জন্য দেখে নিলেন। কিন্তু আপনি যদি এই সফটওয়্যারের মাধ্যমে, এই মোবাইল অ্যাপসের মাধ্যমে রেপার্টেশন করতে চান, সেক্ষেত্রে কনস্টিপেশন, ঠিক আছে। তো কনস্টিপেশনে ক্লিক করলেন। এখন আপনি কোন রেপার্টরির মাধ্যমে রেপার্টেশন করতে, আপনারা এখন জানেন কেন রেপার্টরি সবার উপর, সেই জন্য কেন রেপার্টরিতে আপনারা ক্লিক করে দেন, টিক চিহ্ন, বাস এখানে টিক চিহ্ন দিয়ে রেখে দিলেন। তারপর ব্যাক করলেন, গেল। এই যেমন এখন দেখুন টিক চিহ্ন হয়ে গেছে, কনস্টিপেশনের পাশে দেখুন টিক চিহ্ন হয়ে গেছে। ওটা ওইভাবে রেখে দিন। ওটা আপনি মেমোরির মধ্যে, হিস্ট্রির মধ্যে সেভ করে নিয়ে নিলেন কম্পিউটারের মাধ্যমে সিলেকশন করার জন্য। নেক্সট যে দ্বিতীয় সিমটমস আছে সেটা হচ্ছে লস অফ স্লিপ। রুগীর একদম ঘুম নেই, দ্বিতীয় কমপ্লেন। তো ঘুম আপনারা কোথায় পাবেন? ব্যাগে চলে যাবেন, ব্যাগে গিয়ে দেখবেন স্লিপ চ্যাপ্টার পাবেন। স্লিপের মধ্যে ক্লিক করবেন। ঘুম কম মানে ইনসোমনিয়াকে ঘুম কম বলা হয়, যাদের ঘুমের সমস্যা থাকে ইনসোমনিয়া, এখানে ক্লিক করে দিয়ে দিলেন। ক্লিক করার পর দেখছেন এখানে অ্যালেন্সের রেপার্টরিতে ক্লিক হয়েছে, এটা আউট করে দিয়ে ক্যান্টে, আপনি যদি ক্যান্টের করছেন, ক্যান্ট রেপার্টেশন করতে চাইছেন, সেক্ষেত্রে ক্যান্টের ক্লিক করুন। যদি ক্যান্ট সবথেকে বেশি প্রচলিত হয়, ক্যান্ট স্লিপলেসনেস, এখানে টিক চিহ্ন দিলেন। বা আপনি যদি চান আলাদা প্রথম সিমটমসটা ক্যান্টের নিতে, পরের সিমটমসটা অ্যালেন নিতে, বা বনিকে নিতে, সে আপনার ইচ্ছা, যে কোনো একটা টিক চিহ্ন দিলে হয়ে যাবে। কিন্তু আপনি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যেহেতু ক্যান্ট চলছে, ক্যান্টের একটা টিক চিহ্ন দিয়ে দিলেন। দেখেন ইনসোমনিয়ার এখানেও একটা টিক চিহ্ন হয়ে গেছে, বাস ওটা মেমোরি অ্যাড হয়ে গেল। ব্যাক করে নিয়ে নিলেন। দ্বিতীয় যে সিমটমস সেটা হচ্ছে এই পেশেন্টটার খাওয়ার রুচি খুব বেশি হওয়া, অ্যাপেটাইট ইনক্রিজ, খাওয়ার রুচি খুব বেশি একটা লক্ষণ। তো খাওয়ার রুচি কোথায় পাবেন আপনারা? স্টোমাকে পাবেন, স্টোমাক, পেট রিলেটেড, স্টোমাকে পাবেন খাওয়ার রুচি, স্টোমাক। আর দেখেন অ্যাপেটাইট এখন চলে আসে। অ্যাপেটাইট কেমন চেঞ্জেবল, কখনো কম কখনো বেশি, তাহলে ওটার টিক চিহ্ন দেবেন। অ্যাপেটাইট খুব বেশি ইনক্রিজ, তাহলে এটাতে টিক চিহ্ন দেবেন। খাওয়ার রুচি খুব কম ডাক্তারবাবু, তাহলে লোর জায়গায় টিক চিহ্ন দেবেন। তো আমার রুগীর ক্ষেত্রে কেসটিংয়ে কী পাওয়া গেছে, খাওয়ার রুচি খুব বেশি, সেক্ষেত্রে ইনক্রিজে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা তো দেখেন স্পেশাল রেপার্টরির মধ্যে টিক চিহ্ন হয়ে গেছে, এই জন্য এটা ক্যান্সেল করে দিয়ে কেন রেপার্টরির মধ্যে আপনারা নিয়ে চলে আসলেন, টিক চিহ্ন দিয়ে দিলেন। ডবল ট্যাক একবার এগোলে টিক হয়ে যাবে, আর একবার করলে বন্ধ হয়ে যাবে। তো আপনি স্পেশালে নিতে চান, আমি কেন রেপার্টরিতে নিতে চাই, খাওয়ার রুচি বেশি, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, সেই জন্য আবার ব্যাক করে নিয়ে নিলেন। দেখেন এটা তো টিক চিহ্ন হয়ে গেছে। তো তৃতীয় যে সিমটম সেটা হচ্ছে রুগী মাংস খেতে পছন্দ করে এবং মাংস আবার সহ্যও হয় না, এটা একটা সিমটম। ব্যাক করলেন। এখন সিমটমস কি? মাংস খেতে পছন্দ করে এবং মাংস সহ্য হয় না। তো এটা খাওয়া রিলেটেড সমস্যা। তো খাওয়া জিনিস কোথায় পাবেন? আমি শুরুতে বলেছি ফুডের মধ্যে পাবেন। কারণ ফুডে চলে যান, এই যে ফুড, 5 নম্বর লাইনে দেখেন ফুড, এই ফুডের মধ্যে ক্লিক করে দিলেন। এখন দেখেন ফুড অ্যাগ্রাভেশনস মানে বাড়ে। প্রথমে দেখেন অ্যাগ্রাভেশন ফ্রম মানে বাড়ে। কোন কোন খাবার বাড়ে? অ্যাপেলে বাড়ে, ব্রেড রুটি খেলে বাড়ে, অ্যালকোহল খেলে বাড়ে, বাটার খেলে বাড়ে, চিজ খেলে বাড়ে, মাংস খেলে বাড়ে, কফি খেলে বাড়ে। আমি শুরুতে বললাম মাংস পছন্দ করে এবং মাংস খেলে বাড়ে। সেক্ষেত্রে কি মিট অ্যাগ্রাভেশন, আপনার মিট মানে মাংসতে ক্লিক করে দিতে হবে। ব্যাস ক্লিক করে দিলাম। আবার সেম বোনিংকে চলে গেছে, ওটা ক্যান্সেল করে দিয়ে আপনাদের কেন্টে করে নিতে হবে। দেখো কেন্ট জেনারেলিস ফুড মিট অ্যাগ্রাভেশন, ওখানে একটা ক্লিক করে দিলাম, আবার ব্যাক করে নিয়ে নিলেন। তারপর আরেকটা কি সিমটম ছিল? মাংস পছন্দ করে। তো এগুলো এই প্রথমকার লাইনগুলো সব বাড়ে অ্যাগ্রাভেশন। তো সেও আপনারা নিচে স্ক্রল করবেন, নিচে যাবেন, নিচে চলে যাবেন, এগুলো সব বাড়ে। কিন্তু আমাদের খুঁজতে হবে পছন্দ করে কোনটা, মাংস পছন্দ করে। নিচে দেখেন এখানে আছে অ্যামুলারেশন ফর, মানে এই জিনিসগুলো খাবার খেলে আরাম পায়। তো এগুলো সব এগুলো আমাদের দেখার বিষয় নয়। তারপর নিচে আসেন অ্যাভারশন টু, এগুলো খাবার সে অপছন্দ করে, মানে একদমই পছন্দ করে না। অ্যালকোহল, ব্রেড, বাটার, চিজ, চিকেন, চকোলেট, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো অপছন্দ করে। তো যেহেতু আমাদের মাংস পছন্দ করে, খুঁজতে হবে। অপছন্দ লিস্টে দেখে আমাদের লাভ নেই। তো নিচে চলুন, নিচে যেতে যেতে আপনারা দেখবেন এবার আসছে ডিজায়ার ফর। ডিজায়ার মানে পছন্দ। তার আমাদের এখন কি দেখতে হবে? মাংস পছন্দ করে, তার মানে ডিজায়ার ফর মিট দেখতে হবে। ডিজায়ার ফর অ্যালকোহল, ডিজায়ার ফর অ্যাপেল, ডিজায়ার ফর ব্রেড, ডিজায়ার ফর বাটার, ডিজায়ার ফর বাটার মিল্ক, ডিজায়ার চিজ, ডিজায়ার ফর কফি, ডিজায়ার ফর কোল্ড ফুড, ডিজায়ার ফর এগ,
ডিজায়ার ফর মাছ, ডিজায়ার ফর ফ্রুটস, ডিজায়ার ফর হট ফুড, ডিজায়ার আইসক্রিম, এরকম করে দেখতে 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 নিচে দেখেন ডিজায়ার ফর মিট আছে ভিউয়ার্স, মাংস পছন্দ করে, এখানে টিক চিহ্ন দিয়ে দিলেন। সেম এটা আবার স্পেশালে চলে গেছে, ওটাতে ক্যান্সেল করে দিয়ে কেন্টে করে দিয়ে দেবেন। কেন রেপার্টরিতে আপনারা দেখতে চান যে কেন ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে কেন রেপার্টরি, এটা ওটা স্পেশাল রেপার্টরি, এটা বনিকের কেন্টের করে নিলেন বাস। আর দেখেন মাংসের মধ্যে টিক চিহ্ন হয়ে গেছে, ডিজায়ার ফর মিট, বাস আবার ব্যাক করে দিয়ে দিলেন। এইভাবে আপনাদের খুঁজতে হবে। তারপর রোগীর আরেকটা সিমটম, সেটা হচ্ছে থার্স্টলেস, মানে পিপাসা একদম শূন্য। পিপাসা আপনারা আবার ব্যাক করবেন। পিপাসা কোথায় পাবেন আপনারা? পিপাসা কোথায় পাওয়া যাবে? পিপাসা স্টোমাকের মধ্যেই পাওয়া যাবে। যদি পেট রিলেটেড, এটা পায়খানা, পিপাসা, খাওয়ার এসব পেট রিলেটেড হবে। স্টোমাকে গেলেন, প্রথমে আপনারা অ্যাপেটাইট ইনক্রিজ টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তারপর নিচে স্ক্রল করবেন, দেখবেন থার্স্ট আছে পিপাসা। দেখেন পিপাসার নিচে কী কী অপশন দেওয়া আছে? থার্স্টলেস, পিপাসা একদম নাই। অ্যাবসেন্ট ডিউরিং ফিভার, জ্বরের সময় পিপাসা থাকে না। থার্স্ট ইনক্রিজ, পিপাসা একদম বেশি। থার্স্ট ফর স্লিপ অফ ওয়াটার, সামান্য করে জলপান করে পিপাসা। লাস্ট কোয়ান্টিটি বা পিপাসা লাগে কিন্তু অনেকগুলো করে জলপান করে। এরকম প্রতিটা খালি অপশন দেওয়া আছে, শুধু আপনাদের পড়ে ক্লিক করতে হবে বন্ধুরা। তো আমার এই পেশেন্টের ক্ষেত্রে পিপাসা একদম নাই, সেক্ষেত্রে কি থার্স্টলেস আমরা ক্লিক করব, থার্স্টলেস। তো থার্স্টলেসের মধ্যে এই জিনিসটা হচ্ছে কেন রেপার্টরির মধ্যে, থার্স্টের মধ্যে যদি কেন রেপার্টরি নেই, সেক্ষেত্রে বনিকের মধ্যে আছে থার্স্টলেসনেস। তো সেখানে আপনাদের এটা ক্লিক করতে হবে। এখানে দেখেন ক্লিক করা আছে থার্স্টলেস অ্যাবসেন্ট। তারপর আপনারা আবার ব্যাক করে দিবেন। সেক্ষেত্রে দ্বিতীয় যে পেশেন্টের সিমটমস সেটা হচ্ছে মেন্টাল সিমটমসের মধ্যে উইপিং ডিসপোজিশনস। তো উইপিং ডিসপোজিশন আপনারা পাবেন মেন্টাল সিমটম মাইন্ডের মধ্যে। এখানে মাইন্ড চ্যাপ্টারে চলে গেলেন মাইন্ড চ্যাপ্টারে। মাইন্ড চ্যাপ্টারে উইপিং ডিসপোজিশনস খুলতে গেলে আপনাদের এখানে দেখেন কতগুলো অপশন দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাদের এটা ক্লিক করতে হবে। দেখো নিচে চলে যান, সমস্ত কিছু আপনারা যেতে হবে, নিচে যেতে হবে, নিচে চলে যান, উইপিং ডিসপোজিশন, anger easily, sensitive aversion to light, to noise, sadness, depression, weeping। আর দেখেন নিচে উইপিং ইজিলি, উইপস ইজিলি, একটু দিয়ে কান্না করে। এখানে ক্লিক করে দিয়ে দিলেন, এখানে কমপ্লিট রেপার্টরি আসছে, সে যে কোনো একটা রেপার্টরি হয়ে গেল, এখানে চলে আসছে। এখন আরেকটা রোগের সিমটম হচ্ছে ফিয়ার অফ, অন্ধকার খুব ভয় পায়। তো অন্ধকার ভয় পায়, এটাও মেন্টাল সিমটমের মধ্যে পাবেন গাছ। আর নিচে চলে যান, অ্যাংজাইটি, নিচে চলেছেন মেন্টাল সিমটমের মধ্যে ফেয়ার আসছে। ফেয়ার কিসের? সকালের ভয়, আফটারনুন ভয়, রাতের ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, অ্যানিম্যাল ভয়, পাখির ভয়, কুকুরের ভয়, ক্যাটসের ভয়, সাপের ভয়, হার্ট ডিজিজ, ক্যান্সারের ভয়, সাফোকেশন ভয়, ব্লাডের ভয়, মৃত্যু ভয়, ডার্কনেস ভয়। ডার্ক মানে অন্ধকার ভয়। এখানে একটা ক্লিক করে দিয়ে দিলেন, এখানে কেন রেপার্টরিতে আসছে, বাস ওটাতে ক্লিক হয়ে গেল। তো মোটামুটি এই সিমটমসগুলো একটা রোগীর মধ্যে পাওয়া গেছে ভিউয়ার্স। তো সব টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আপনারা এই সফটওয়্যারটা কী ওষুধ সিলেকশন আপনাদের করে দিচ্ছে সেটা জানতে গেলে উপরে দেখেন, সবার উপরে হাতের ডান সাইডে দেখেন কালারিং বোর্ড আছে একটা, ওটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিয়ে দেখবেন একটা কালারিং বোর্ড আছে একদম কোণে, ব্যাটারি পার্সেন্টেজ যেখানে দেখা যাচ্ছে সেই জায়গাতে, ওটাতে ক্লিক করে দিবেন। তারপর রেপার্টেশন হয়ে গেল, দেখুন চলে আসছে, দেখেন রেপার্টেশন হয়ে যাচ্ছে। সব থেকে বেশি যে সিমটমসটি, যে ওষুধটি লক্ষণগুলো কভার করে সেটা হচ্ছে পালসেটিলা বন্ধুরা। টোটাল আমরা সিমটম নিয়েছি 11টা, পালসেটিলা 7টা সিমটমস কভার করেছে। 7টা সিমটমসের মধ্যে কোন সিমটমগুলো কভার করেছে সেটা আপনারা দেখতে পারবেন। কস্টিকাম সেকেন্ড গ্রেডে পালসেটিলা আছে, স্লিপলেসনেস ফার্স্ট গ্রেডে আছে, অ্যাপেটাইট ফার্স্ট গ্রেডে আছে, মাংস সহ্য হয় না সেকেন্ড গ্রেডে আছে, থার্স্টলেসনেস ফার্স্ট গ্রেডে, উইপিং ডিসপোজিশনস একদম ফার্স্ট গ্রেডে, ভয় অন্ধকার ফার্স্ট গ্রেডে। পালসেটিলার সব লক্ষণ প্রায় বেশিরভাগ কভার করেছে। তারপরে স্ট্যাফিসেরিয়া আছে, তারপর আর্সেনিক। এক্ষেত্রে আপনার চয়েস অফ মেডিসিন পালসেটিলার সিলেকশন হতে পারে। এখন রুগী গরম কাতর কি ঠান্ডা কাতর সেটা ক্লিক করার জন্য 3 ডট মেনুতে ক্লিক করবেন, প্রপার্টিতে যাবেন। রুগী যদি হট পেশেন্ট হয়, হটে যায় ক্লিক করে ডান করে দেবেন, আর এখন পালসেটিলা চলে আসবে।
পালসেটিলাই একমাত্র চয়েস অফ মেডিসিন। এই পেশেন্টটাকে যদি আপনারা পালসেটিলাই প্রেসক্রাইব করেন, আশা করা যায় রুগী ঠিক হয়ে যাবে। নেক্সট যেটা ওষুধ কভার করে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। আর রুগী যদি শীত কাতর হয় সেক্ষেত্রে হট পেশেন্ট ক্লিক করে চিলি পেশেন্ট করে দিলে আর্সেনিক অ্যালবাম আর ফসফরাস আপনাদের সবথেকে বেশি লক্ষণ কভার করছে। এইভাবে আপনাদের ওষুধ সিলেকশন করতে হবে। এটা ছাড়াও এই সফটওয়্যারের আরও একটা ভালো গুণ আছে। কেমন গুণ? এখানে বিভিন্ন বড় বড় ডাক্তারদের ক্লিনিক্যাল টিপস আপনারা এখানে পাবেন। ক্লিনিক্যাল টিপস আপনারা এখানে পাবেন। কেমন ক্লিনিক্যাল টিপস? অলে যাবেন, নিচে চলে যাবেন। এই সফটওয়্যারটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা বলে বোঝাতে পারবেন। নিচে চলে যান, নিচে এখানে হেলথ টিপস আছে, কীভাবে কী করতে হয়। এখানে ডায়েট নিউট্রিশন টিপস আছে এবং ক্লিনিক্যাল টিপসের জায়গায় ক্লিক করবেন। এই যে নিচে ক্লিনিক্যাল টিপস ক্লিক করুন, দেখুন এখানে এত সুন্দর সুন্দর ক্লিনিক্যাল টিপস দেওয়া আছে ভিউয়ার্স, যেগুলো প্রমাণিত। এই ওষুধগুলি এই কাজে ব্যবহার করলে আপনার কোনো লক্ষণের প্রয়োজন হবে না। আমি উদাহরণস্বরূপ একটা ক্লিক করে দেখা দিচ্ছি। এই জায়গাতে এখানে কী বলছে? ফ্রোজেন শোল্ডার পেইন। যদি হাতের এই জায়গাতে কারো ব্যথা হয়, সিভিয়ার পেইন ইন দ্য রাইট শোল্ডার, ডান দিকের শোল্ডারে, কাঁধের মধ্যে, তাহলে স্যাঙ্গুইনোরিয়া 30 পাওয়ারের, স্যাঙ্গুইনোরিয়া ওষুধটি 30 পাওয়ারের দুটো করে পিল 4 ঘন্টা পর পর আপনারা ঘন ঘন রিপিট করবেন। যখন ব্যথাটা কমে যাবে তখন ওষুধটা বন্ধ করে দেবেন। ডক্টর জাওয়ার শাহের ক্লিনিক্যাল টিপস, বড় ফিজিশিয়ান। নেক্সট হেডলাইস। মাথার মধ্যে যদি কারো উকুন হয় প্রচণ্ড, সেক্ষেত্রে স্যাবাডিল অফিসিনালিস ইউজ করতে পারেন। মাদার দিয়ে ধুতে হবে এবং ইন্টারনালি নেট্রামিউর 6 CS প্রেসক্রাইব করতে হবে। মাথার উকুন মরে যাবে, চলে যাবে। দ্বিতীয়, সব ধরনের আছে, সব ধরনের অ্যালার্জি ডিম। কারো যদি পার্টিকুলার কোনো খাবার ডিমের প্রতি অ্যালার্জি হয়, অ্যালার্জি একটু, সেক্ষেত্রে ফেরামমেট আপনাদের 200 পাওয়ারের 2টো ডোজ দিতে হবে। ডক্টর ফেকে বিল্লা কসিয়ার ক্লিনিক্যাল টিপস, ইনস্ট্যান্ট আরাম পেয়ে যাবেন। তারপর হারপিস জুস্টার, রেনাল কলিক, কিডনি পাথরের ব্যথা, বারবেরিস ভালগেরিস ইন এনি কেস অফ গলস্টোন আর কিডনি স্টোন। গল ব্লাডার পাথর হোক বা কিডনি পাথরে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে সেই ব্যথাটাকে কমানোর জন্য 20 ফোঁটা দিনে 3 বার করে ইউজ করবেন। ব্যথা কমে যাওয়ার পর বন্ধ করে দেবেন। খুবই দুর্দান্ত। তো এইভাবে আপনাদের ইউজ করতে হবে ইন কেস গলস্টোন আর কিডনি স্টোন। নেক্সট ক্যাটারাক্ট, সিনেরিয়া ম্যারিটিমা, বার্নিং সেন্সেশন, আর্সেনিক অ্যালবাম, ফসফরাস, ডায়রিয়ার জন্য ক্রোটনটিক, কোন লক্ষণে? স্পিন প্রবলেমের জন্য সিওনেনথাস, উইথ এনলার্জমেন্ট, ডিপ সিকিং পেইনস কোস্ট বাই মোশন, সেক্ষেত্রে আপনাদের সিওনেনথাস আমেরিকানাস প্রেসক্রাইব করতে হবে। অ্যান্টিবায়োটিক, গলস্টোন কলিকের জন্য চিলিডোনিয়াম। তো এই সমস্ত মাইনাস ডিজিজ, কানের মধ্যে শোঁসো, ভোঁ আওয়াজ, ইফ কেস মাইনাস ডিজিজ কনসিডার ক্যালকেরিয়া কার্ভ নিয়ার স্পেসিফিক। কফের হেস্কির জন্য ট্যাবেকাম। রয়্যাল ফাউন্ডেড ড্রাগ ইজ 37 years experience that will cause and cure hiccup like tabacum. It also given 30% to pills 4 times a day. Hiccup stop. Air pollution, nose bleeding, skin crack, petroleum, malaria officinalis, tenesmus, এই সমস্ত কানের মধ্যে আওয়াজ হচ্ছে, রিঙ্গিং ইন ইয়ার্স, ভার্বাসকাম ইজ ওয়ান্ডারফুল রেমেডি। ভার্বাসকাম 30 পাওয়ারের দিলে 3 বার সাথে কমে যাবে। তো এইভাবে অনেক ক্লিনিক্যাল টিপস এর মধ্যে আছে ভিউয়ার্স। এছাড়াও আছে অনেক কিছু। উপরে আরও স্ক্রল করে চলে যান, মাদার টিনচারে চলে যান। এক্সটার্নাল, ইন্টারনাল। মাদার টিনচার দেখেন, কারো যদি বয়েলস হয়, ক্যান্সার হয়, ক্যাটারাক্ট হয়, কর্নস হয়, কড়ার জন্য মাদার টিনচার। হাইপেরিকাম, পেইনফুল কর্নস, ইট শুড বি অ্যাপ্লাইড 2-3 টাইমস পার ডে। যদি কড়ার মধ্যে প্রচণ্ড ব্যথা হয়, তাহলে হাইপেরিকাম মাদার আপনাদের 2 থেকে 3 বার সেখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা মোটামুটি
একবারের মধ্যেই কমে যাবে ভিউয়ার্স। এভাবে দেওয়া আছে। আরও কোনো কিছু দেখতে গেলে পলিপসের ক্ষেত্রে অর্চাইটিস, নাসাল পলিপসের ক্ষেত্রে স্যাঙ্গুইনোরিয়া। ইটস এ বেস্ট ফর নেজাল ওয়াশিং হোয়েন দেয়ার এ নাসাল পলিপসের মধ্যে হলে আপনারা স্যাঙ্গুইনোরিয়া মাদার দিয়ে আপনারা ওয়াশ করতে পারেন। 7 ফোঁটা করে নেবেন, মোটামুটি একটু হালকা জলের সাথে, এবং নাকটা ওয়াশ করবেন, পলিপস ঠিক হয়ে যাবে। এইভাবে অনেক কিছু এর মধ্যে পাওয়া যাবে। অর্চাইটিসে দেখেন ম্যাগনেসিয়া সাল্ফ, পাইলসে দেখেন রেটাইনিয়া মাদার, টেম্পোরারি রিলিভ দ্য কোল্ড ওয়াটার, পাইলস বার্নিং লাইক ফায়ার, অ্যাপ্লাই করার কথা বলছে। সোরাইটিস, রিংবম দেখেন, অ্যাকনে, ক্রাইসেরিবিনাম, কনস বললাম। সমস্ত কিছু রোগ ভীতি আপনারা মাদার টিনচার কোনগুলো অ্যাপ্লাই করতে পারেন। লিকোডার্মার জন্য যেটা সাদা সরোলিয়া, সাদা স্পট হয়ে যায়। গ্যাংলিয়ন, রুটা মাদার টিনচার অ্যাপ্লাই করতে পারেন। রুটা গ্রাভিউলেন্স অ্যাপ্লাই টিংচার লোকালি। পাইলস বলেছি। রিংবমের জন্য ক্রাইসেরিবিনাম, রিংবম 2, কলিয়াম জ্যাকোরিস। সোর থ্রোট গলা ব্যথার জন্য ফাইটোলক্কা। টেক 5 ড্রপস উইথ ফাইটোলক্কা ডিক্যান্ট্রা। যদি আপনারা 5 ড্রপ সামান্য জলের সাথে গার্গেল করতে পারেন, সেক্ষেত্রে গলা ব্যথা সাথে আরাম পেয়ে যাবেন। টিউমারের জন্য প্ল্যাটানাস, আলসারাসের জন্য হেমামেলিস, ওয়ার্ডসে আঁচিলের জন্য সাবাইনা বিগ ফিক ওয়ার্ডস 2 এর জন্য। এইভাবে আপনারা এক্সটার্নালি ইউজ করতে পারেন। ইন্টারনাল কি ইন্টারনালে আপনারা বয়েলসের জন্য মাদার টিনচার ওয়েট হ্যামিনজিওমা, হিকক, সিন্নামেনাম। হারপিস জুস্টার, লাইস, অর্চাইটিস, পলিপস, টিউকুরিয়াম মারুমভেরাম, ন্যাসাল পলিপস ড্রাই পাউডার শুড বি ইউজ। ন্যাসাল পলিপসের জন্য টিউকুরিয়াম মারুমভেরাম টিএমবি খুবই ভালো কাজ করে থাকে। পায়রিয়ার জন্য ফাইটোলক্কা, এ মাউথওয়াশ ফর পায়রিয়া, অ্যালোভেরিস ওয়াইন ফর অফেন্সিভ ব্রেথ। পায়রিয়ার জন্য আপনারা ইনসোমনিয়া, পায়রিয়ার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে কোথায় গেল, নার্ভাসনেস, ওবিসিটি, পাইলস 1, পাইলস 2। এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনাদের সমস্ত কিছু এই অ্যাপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স। আরও আছে এলোপ্যাথি ড্রাগ ডাটা, ডায়েট, নিউট্রিশন টিপস, ক্লিনিক্যাল টিপস আরও আছে। এখানে ক্লিনিক্যাল টিপস প্রচুর প্রয়োজনে পাওয়া যায়। মোটামুটি এখানে সার্চ করবেন পলিপস, POLY, নেজাল পলিপসের মধ্যে টিউকুরিয়াম is one of the best remedies for polyps of the nose. Will cure it and that's never to return. I have a preparation of the remedy made on the Senti Potency 50m, which does the best any preparations I have used. Potency 50m ইউজ করছে ডক্টর ইভিনাস নেজাল পলিপসের জন্য, খুবই ভালো কাজ করে থাকে। তো এইভাবে আপনারা A to Z এর মধ্যে পাবেন। রেপার্টরি, মেডিকা, ক্লিনিক্যাল টিপস, কুইক সিমটম রেকর্ডস, নতুন পুরাতন সবার জন্য আপনারা পেয়ে যাবেন। প্রথম অবস্থায় যারা নতুন রেপার্টরি সম্পর্কে একদমই কিছু জানে না, ইংলিশ সম্পর্কে একদম কাঁচা, মোটামুটি রেগুলার মাঝে মধ্যে 10-15 মিনিট আধা ঘন্টা করে সময় দিলে এই অ্যাপসটার ভিতরে আপনারা মোটামুটি 1 মাসের মধ্যে এক্সপার্ট হয়ে যাবেন এই অ্যাপসের ব্যাপারে ভিউয়ার্স। তো এই অ্যাপসটি আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে এটা ওয়ান টাইমে পে করা হয়, সারা জীবনের জন্য একবারে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ইমেলে পাঠিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্লিক করতে হয়, না হলে আপনারা ইউজ করতে পারবেন না। রেজিস্ট্রেশন নাম্বার সবার জন্য আলাদা আলাদা হয়। তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে SMS করতে পারেন। মোটামুটি কীরকম কীভাবে পাবেন, খরচ কেমন, ওয়ান টাইমের জন্যই সমস্ত কিছু ডিটেলস সেখানে বলে দেওয়া হয় ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ।